নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা খুব সহজ রেসিপি বানাচ্ছি, যেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে বাটি পোস্ত বা পোস্ত বাটি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। বাটি পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পোস্তদানা আর নিয়েছি পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পোস্ত বাটিতে এরকম ছোট পেঁয়াজই ভালো লাগে। আর নিয়েছি টমেটো, ওটাকেও ঠিক একইভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি লবণ, তার সাথে নিয়ে নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা আর কালো জিরে। আর যেটা ছাড়া বাটি পোস্ত একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে সর্ষের তেল। প্রথমে আমি পোস্তটা গুঁড়ো করে নেব। মিক্সিতে পোস্ত পেস্ট করার জন্য প্রথমে যদি একটু গুঁড়ো করে নেওয়া হয়, তারপর গরম জল দিয়ে আরেকবার পেস্ট করে নিলে পোস্তটা বেশ মিহি হয়। পোস্তটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। এখানে আমি হাফ কাপ জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। আপনারা অনেকেই ভাবছেন পোস্ত বাটাটা এত কেন ডিটেলসে দেখাচ্ছে। তো অনেকেই জিজ্ঞেস করেন যে মিক্সিতে পোস্ত কিভাবে মিহি করা যাবে। এই পদ্ধতিতে আপনারা যদি পোস্ত পেস্ট করেন, দেখবেন একদম শিলনোড়াতে যেরকম মিহি হয় ঠিক সেই রকম হবে পোস্ত। এবার এখানে নিয়ে নিয়েছি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরের পরিমাণটা খুবই কম দেব, তো এই চামচের মাপে আমি হাফ চামচ দিচ্ছি। এবার এই তেলটা আমি মাইক্রোওয়েভ করে নেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে টাইম দিচ্ছি 2 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। এইভাবে যদি বাটি পোস্ত বানান, অবশ্যই সর্ষের তেলে বানাবেন। সাদা তেলে কিন্তু সেরকম স্বাদ আসে না। তেল গরম হয়ে গেছে, বাটিটা আমি এখন বের করে নিচ্ছি। এবার এর মধ্যে পেস্ট করে রাখা পোস্তটা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পোস্ত বাটার সময় দিয়েছিলাম, তো তার জন্য এখন সেই অনুযায়ী লবণ দিলাম। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নেব। এখন এর মধ্যে মিক্সারের জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। পোস্তর এই পেস্টটা এইরকম রাখতে হবে, খুব বেশি পাতলা করা চলবে না। যত বেশি পাতলা হবে রান্না হতেও তত দেরি হবে। এখানে একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট নিয়েছি, এটা দিয়েই আমি পোস্তর বাটিটা ঢাকা দেব। আর এটা দেখুন একদমই এয়ার টাইট নয়, লুজ রয়েছে। তো এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি। 900 ওয়াটে আমি এখন টাইম দিচ্ছি প্রথমে 3 মিনিট। 3 মিনিট পর আমি মাইক্রোওয়েভ ওভেনটা একবার খুলে পোস্তটাকে একটুখানি নেড়ে দেব। হাতে সময় কম থাকলে চটপট কিছু রান্না করে নেওয়ার জন্য এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে বাটি পোস্ত বানিয়ে নিতে পারেন। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা একবার বের করে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আমি পোস্তটাকে এভাবে একটু নাড়াচাড়া করে দেব। এতে করে পেঁয়াজ টমেটো যা রয়েছে সেটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেওয়া হবে। তো এবার এইভাবে নাড়াচাড়া করে বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এখন আমি ঢাকা ছাড়াই পোস্তটাকে মাইক্রোওয়েভ করে নেব। আর এখন আমি টাইম দিচ্ছি 2 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। যারা ভিডিওটি দেখছেন একবার হলেও বাড়িতে এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে বাটি পোস্ত বানিয়ে দেখবেন, বাড়ির সবার খুব পছন্দ হবে। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এই যে দেখুন, গ্যাসে যেভাবে পোস্ত বাটি বানালে চারপাশে লেগে থাকে ঠিক সেই রকম হয়েছে। এভাবেও পোস্তটা সার্ভ করে দেওয়া যায়। আমি এই বাটির গায়ে লেগে থাকা পোস্তটাকে চামচ দিয়ে চেঁচে নিয়ে পুরো পোস্তটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার এটাকে আমি একটি প্লেটে তুলে নেব। গরম ভাতের সাথে যদি এইভাবে বাটি পোস্ত বানিয়ে নেওয়া হয়, আর ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলেই কিন্তু আর কিছু দরকার পড়ে না।
আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।